দিল্লি ক্যাপিটালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারে 2 ডট সহ 6 রান, পরের ওভারে আবারও 2 ডট সহ 7 রান। যদিও 3 নম্বর ওভারে 11 রান দিয়েছেন তিনি। 4 ওভারের কোটা পূরণ না করলেও 3 ওভারে 24 রানে কোনো উইকেট নেই। স্কোরবোর্ড দেখলে ফিজের বোলিংয়ে প্রশংসা করতে বাধ্য হবেন যে কেউ। ইকোনমি রেটে দলের সেরা বোলার বাংলাদেশের কাটার মাস্টার। 18 বলের মধ্যে 5টি ডট দিয়েছেন, যা দিল্লির আর কোনো বোলারই দিতে পারেননি। সাই সুদর্শন আর শুভমন গিল একের পর এক বোলারের উপর চড়াও হলেও মুস্তাফিজের উপর হতে পারেনি। তিনি বাদে দিল্লির বাকি 5 বোলার একটি হলেও 6 হজম করেছেন। অথচ গুজরাটের 2 ব্যাটার মোট 11টা ছক্কা হাঁকালেও ফিজকে পারেননি একটিও হাঁকাতে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। তাই তো মুস্তাফিজের 3 ওভারে 24 রান দিয়েও উইকেট শূন্য থাকাকে ভালো বোলিং বলতে বাধ্য হবেন যে কেউ। অথচ এই মুস্তাফিজকে কেন দিল্লির একাদশে নেওয়া হলো? ম্যাচ শুরুর সাথে সাথে এ নিয়ে ভারতীয়দের সমালোচনার শেষ নেই। টসের পর মিচেল স্টার্কের বদলি হিসেবে ফিজকে নেয় টুইটার হ্যান্ডেল এক্সে দিল্লির টিম ম্যানেজমেন্টের সমালোচনায় মাতেন ভারতীয়রা। ফিজকে একাদশে রাখাটা দিল্লির নৈতিক অবক্ষয় বলে মন্তব্য করেন একজন। আরেক ভারতীয় দিল্লির প্রতি ধিক্কার জানান। আরেকজন তো মুস্তাফিজকে নেয় দিল্লির হারও কামনা করেন। ভারতের প্রতি মুস্তাফিজের কোনো সম্মান নেই বলে মুস্তাফিজকে সেলফিশও আখ্যা দেন। অথচ নিবেদনের অনন্য এক নজির গড়েছেন বাংলাদেশের ফিজ। 24 ঘন্টার মধ্যে 2200 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে দুবাই থেকে ভারতে গিয়ে দিল্লির জন্য খেলেছেন। শুধুই কি খেলেছেন, দলটার সেরা বোলারও হয়েছেন তিনি। এমন ইকোনমিতে দিল্লির ভারতীয় বোলাররাও বোলিং করতে পারেননি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষের ম্যাচে নিজ দেশের হয়ে 4 ওভারে 17 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। আইপিএলে ফেরার ম্যাচেই 3 ওভারে 24 রানে উইকেট শূন্য। সুদর্শন গিলরা 3 ওভারে যেখানে 43 রান তুলে ফেলেছিলেন, সেখানে ফিজ এসে 6 রান দিয়েই তাদের রানের লাগাম টেনে ধরেন। তবুও এক্সে ভারতীয়দের এমন সমালোচনা অবাক করার মতোই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।